বুজুর্গদের শ্রদ্ধার আব্দুল কাদের হুজুর। আব্দুল কাদের হুজুর, আপনি যেখানেই থাকেন আপনাকে ডাকতেছি, ইনশাআল্লাহ অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের হুজুর আসছেন? জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এক ভাই, যশোর ঠিকানা, যশোর, তদবির লাইনে কাজ করে। তার যাতে রোগী আসে এর ব্যবস্থা দিবেন, পাশাপাশি ওনার নামে একজন মুমিন জিন বাধ্য করে দিবেন। তোলার 80 লোক বসে যাতে কাজ করতে পারে, রোগী বসায়, ছোট বাচ্চা বসে যাতে কাজ করতে পারে। বুঝতে পারছেন? জি হুজুর। রোগী যাতে আসে এই জন্য আমি একটা আমল দিয়ে দিব, আপনি আপাতত বাধ্য করে দেন। আমি নাম দিতেছি মোহাম্মদ হাকিম হোসেন, বাবা আমি তো আবু বাক্কর সিদ্দিক, ঠিকানা যশোর জেলা সদর থানা ফরিদপুর গ্রাম। যশোর জেলা সদর থানা ফরিদপুর গ্রাম। হাকিম হোসেন, বাবা আমি তো আবু বাক্কর সিদ্দিক। দেখেন তো, তার কাছে মমিজিন থাকবে? সে বলছে তদবির লাইনে কাজ করে। জি হুজুর, থাকবে। আচ্ছা, তাহলে না মমিজিন বাধ্য করে দেন। একজন দেবেন, একজন ভালোভাবে বাধ্য করে দেন, দেখার নিয়ম বলে দেন। যারা দীর্ঘদিন যাবৎ তদবির লাইনে কাজ করেন, অথবা যারা 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লার মাধ্যমে আমল করছেন, সাধন করছেন, অথচ জিন্নাত হাসিল করতে পারেন নাই, তারা কি আমার কাছ থেকে লোক নিতে পারবেন? আর আমি যে লোক দিই এটা কাউরে জোর জুলুম করে দিই না যে আমার কাছ থেকে নিতে হবে, কাউরে আমি বাধ্য করে দিই না। যারা দেখে গেছে যে অনেক চেষ্টার পরে ব্যর্থ হয়েছে, তাদের উপকার্থে আমি লোক দিয়ে থাকি। আর অনেকেই অনেকভাবে মন্তব্য করেন, আসলে কথা বললেই কথা বাড়ে, কথা বাড়াইতে চাই না। যদি কারো কোনো কথা থাকে সরাসরি কথা বলবেন, দূর থেকে মন্তব্য না কইরা যদি কোনো কথা থাকে সরাসরি কথা বলবেন। আমার ফোন নম্বর 01874318889। এই নাম্বারে যোগাযোগ করবেন, ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে। জি হুজুর, দেওয়া হয়েছে। দিচ্ছেন? মোমিনজন রাশেদুল ইসলাম তার নাম। মমিন জিন রাশিদুল ইসলাম, ওনাকে ঢাকার নিয়ম। তাকে ডাকার নিয়ম হুজুর, তাওবা দুরূদ পড়তে হবে 7 বার। তাওবা দুরূদ পড়তে হবে 7 বার। জি, আয়াতুল কুরসি 3 বার পরে তার নাম নিয়ে ডাক দিলে এসে হাজির হবে। কোনো আসন লাগবে না। আসন লাগবে না। জি না হুজুর। আচ্ছা হুজুর, আপনি এটা কথা বলেন তো, আমার কাছ থেকে এই পর্যন্ত যারা লোক নিছে, এরকম কি রিপোর্ট আসছে যে কি আমার কাছ থেকে লোক নিয়ে তারা হাজির করতে পারে নাই কিংবা উপকৃত হয় নাই, কিংবা এরকম কেউ বলতে পারবে যে আমার টাকা দিছে আমি কাউরে লোক দিই নাই? প্রত্যেককেই লোক দেওয়া হচ্ছে হুজুর। আমি কাউরে বাধ্য প্রত্যেকেই লোক আমি পাইতেছে। কাউরে বাধ্য করছি যে আমার কাছ থেকে লোক নিতেই হবে, না আমার কাছ হুজুর। থেকে লোক নেন? আমি বারবার বলছি যে যারা কাজ জানেন অথবা যারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন, আমল করছেন কিন্তু হাসিল করতে পারেন নাই, তাদের কোনো না কোনো কি রাস্তা তো খোলা থাকে। জি হুজুর। তো মানুষ কিছু লোক আছে হুজুর, যারা আপনার ভালো চায় না, আপনার পিছনে পড়ে থাকে, তারাই বাজে মন্তব্য করে। এরা সমালোচনা করে, জি হুজুর। সমালোচনাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কোনো কথা থাকলে যাদের যে কোনো প্রশ্ন আছে সরাসরি আমাকে প্রশ্ন করবেন। অনেকে বলেন যে জিন দিয়ে কাজ করা জায়েজ নাই। আরে ভাই, জিন দিয়ে কাজ করা জায়েজ আছে না নাই? হ্যাঁ, আপনি নিজের দৃষ্টিকোণ থেকে দেখেন, জিনদের মধ্যে ভালো আছে, খারাপ আছে, মানুষদের মধ্যে ভালো আছে, খারাপ আছে। তবে ভালো জিন দিয়ে আপনি কাজ করতে পারেন, যদি আপনার সেই যোগ্যতা তো থাকতে হবে।
জিন দিয়ে কাজ করার মতো আপনার যোগ্যতা থাকতে হবে, আপনার তো কথাই শুনবে না জিনে। আর জিন দিয়ে কাজ করবেন, কাজ হচ্ছে কি না, সে ধোঁকা দিচ্ছে কি না, আপনি ধোঁকামুক্ত আছেন কি না, এই জন্য আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে কাজ করতে হবে। আর পরীক্ষা দিতে হবে আল্লাহ তাআলার কালামের মাধ্যমে। যত শক্তিশালী জিনিস হোক না কেন, আল্লাহ তাআলার কালামের সাথে খোলাইতে পারবে না। তো সেই আল্লাহর পবিত্র কালাম দিয়ে যখন আপনি পরীক্ষা দিবে, তখন কি যেগুলা ধোঁকাবাজ আছে এগুলা ধরা পেরে যাবে। এইটুকু জ্ঞান তো থাকা লাগবে। আচ্ছা, আমি আরেকটা নাম ঠিকানা দিতেছি। এটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কোনো কিছু করা আছে কিনা দেখবেন। পাশাপাশি এখানে 3 জন স্বামী স্ত্রী এবং তার আম্মা। তো এক ভাই ওনার মারে দেখবেন ওনার মার নামে কিছু আছে করা আছে কিনা, প্লাস ওনার নামে কোনো কিছু করা আছে না। আবার দেখতে হবে ওনার ওয়াইফের নামে এবং ওনার নামে বিচ্ছেদের কোনো কিছু করা আছে কিনা। বুঝতে পারছেন? জি হুজুর। মোহাম্মদ রাশিদুল ইসলাম, পিতা মোহাম্মদ আবু সাইদ মিয়া, মা মোসাম্মদ রাশেদা বেগম, ঠিকানা টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা হাতকুড়া গ্রাম। তো এনে দেখবেন রাশিদুল ইসলাম ভাইয়ের কোনো সমস্যা আছে কিনা এবং তার আম্মা রাশেদা বেগম, রাশেদা বেগমের কোনো সমস্যা আছে কিনা জি হুজুর। দেখে আমার জানা। টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা হাতকুড়া গ্রাম, রাশিদুল ইসলাম, পিতা আবু সাইদ মিয়া, মা রাশেদা বেগম। দেখেন তো ওনাদের উপর কি কোনো আসরকৃত অথবা চালানকৃত কোনো ক্ষতি আছে না নাই, যেটা পাইবেন এটাই জানাবেন। হুজুর, তাদের দুইজনের উপর কোনো ক্ষয়ক্ষতি করা নাই বা আসরকৃত চালানকৃত কোনো সমস্যা নাই হুজুর। আচ্ছা, তো রাশিদুল ইসলাম ভাই, ওনার স্ত্রীর নাম তিশা আক্তার, মা রবিনা বেগম, ঠিকানা টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা মীর কুমল্লি গ্রাম। তা তিশা আক্তার ওনার সাথে বনিবনা হচ্ছে না, বাপের বাড়ি চলে যায়, যে দেখবেন যে বিচ্ছেদের জন্য কোনো কিছু করা আছে কিনা, কিংবা কেন চলে যায়, স্বামীর কথা কেন শোনে না। জি হুজুর। তিশা আক্তার মা রবিনা বেগম, টাঙ্গাইল দিলদুয়ার, দেখে জানান ভালো করে। হুজুর, জি, তার আশিক জিন্নাতের সমস্যা আছে হুজুর। আশিক জিন আছে তার সাথে 9 জন। তিশা আক্তারের জি হুজুর, তার সমস্যা আছে হুজুর। আপনার কোনো চালানি কোনো সমস্যা নাই? না হুজুর, চালানি সমস্যা নাই। আশিক জিন্নাতগুলা সমস্যা করতেছে হুজুর। এরা কি পছন্দ করে আসছে? জি হুজুর, পছন্দ করে আসছে। 9 জনের থেকে 5 জন পুরুষ, 4 জন মহিলা। এরাই সংসারে অশান্তি বাজাইতেছে। শাশুড়ির সাথে মিল নাই, স্বামীর কথাবার্তা শুনে না, পাগলামো করে সংসারে অশান্তি লাগাই এরাই হুজুর। এরা মেয়েটার শরীরে বল করতে পারে। হাজির হয়? জি, পরিপূর্ণ না, কিন্তু এরা নিয়ন্ত্রণে নিতে পারে মেয়েটাকে। হাজির হয়ে নিয়ন্ত্রণে নিতে পারে। তাহলে মেইন সমস্যা হচ্ছে ওনার স্ত্রী, জি, ওনার স্ত্রীর স্ত্রীর সাথে সমস্যা। দেখা জিন যারা আছে ওনারা এই সমস্যাগুলো করতেছে, এজন্য ওনার স্ত্রীর ব্যবস্থা নিতে হবে। জি হুজুর, তার স্ত্রীর, স্ত্রীর সমস্যা আছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এটা ট্রিটমেন্ট দিলে কতদিন লাগবে? 3 দিন লাগবে হুজুর। 3 দিন। আচ্ছা, আরেকটা রোগী দেখবেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, স্বামীর কথাবার্তা শোনে না, স্ত্রী স্বামীর সাথে কথা কাটাকাটি কইরা বাপের বাড়ি চলে গেছে, এখন ডিভোর্স চাইতেছে, ডিভোর্সের কাগজ দিয়ে দিছে, স্বামী সিগনেচার করে নাই। কতটুকু সত্য দেখবেন তো ভালো করে, হ্যাঁ না ধোঁকাবাজ, ভালোভাবে দেখবেন। মোহাম্মদ আলীরাজ, বাবা আসমিয়া, ঠিকানা চট্টগ্রাম হালিশহর, হ্যাঁ 20B ব্লক, 20B ব্লক। আচ্ছা, আলীরাজ ভাইয়ের স্ত্রী সোমা, মা মালেকা, ঠিকানা একই ঠিকানা চট্টগ্রাম হালিশহর।
বি ব্লক 20 বি ব্লক। আলী রাজ ভাইয়ের সাথে তার স্ত্রী ঝামেলা, দেখেন তো এটা সঠিক কিনা। না অনেকে আছে ধোঁকাবাজ, না হুজুর, সত্যি ঝামেলা আছে হুজুর। ঝামেলা আছে। জি হুজুর। এখন এটা কি করা যায়? তার স্ত্রী যে ইয়া চাইতেছে, ডিভোর্স চাইতেছে, কাগজ পাঠায় দিছে, এবং সোমার মা মালেকাও এগুলা করতেছে, এবং এই সোমা আরেকজনের সাথে কথাবার্তা বলে। আলী রাজ ভাই বললো যে আরেকজনের সাথে সম্পর্ক আছে, এই সম্পর্কটা নষ্ট করেন, কইরা স্বামী স্ত্রী মিল মহব্বতের তদবির করে দেন। জি হুজুর। আমরা তো কাউরে গ্যারান্টি দিই নাই। এই ভাই কাজের গ্যারান্টি চাইছিল, 100% গ্যারান্টি দেন কিংবা স্ট্যাম্প করেন। আরে ভাই 100% গ্যারান্টি বলেন, স্ট্যাম্প বলেন, আর যেগুলা বলেন, একটা আছে জায়েজ আর একটা আছে না জায়েজ। আমরা সাধারণত জায়েজ কাজগুলা করে থাকি। আমি এখন বেঁচে আছি, কিছুক্ষণ পরে মরবো না, এটাই তো আমি গ্যারান্টি দিতে পারবো না। আপনি মরবেন না, আপনিও গ্যারান্টি দিতে পারবেন না, তা আমি কাজের গ্যারান্টি দিব কী করে? আমি ওসিলা মাত্র, আমি চেষ্টা করতে পারি। কাজ হবে কি হবে না এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। গায়েবের খবর কি আমি জানি না, গায়েবের খবর কোনো জিন্নাতও জানে না। হইতে পারে যে বলতে পারেন যে হাজিরা করতেছেন কীভাবে, জিন কি গায়েবের খবর জানে? না, জিন্নাত কোনো সময় গায়েবের খবর বলতে পারে না, তবে ঘটে যাওয়া ঘটনা যেগুলা কি ঘটে গেছে এগুলা জিন্নাতে বলতে পারে। এগুলা বলে কিভাবে? প্রত্যেক মানুষের সাথে একটা কইরা কারেন্ট জিন থাকে, যার কাছে এই তথ্যগুলা থাকে। প্রত্যেক মানুষের সাথে ফেরেশতা থাকে, মনকার নাকির ফেরেশতা থাকে 2 কাঁধে 2 জন, যারা হিসাব নিকাশ কী করে লেখে। ভালো আমল করলে সব লেখে, খারাপ আমল করলে গুনাহ লেখে। এগুলা কি অসত্য? এগুলা কখনোই অসত্য না। আধ্যাত্মিক লাইনে অনেক কাজ আছে, যে কাজগুলো সম্পর্কে কি অনেকেই অবগত না। এগুলো জানতে হবে, বুঝতে হবে। যে কাজ করে সে সেই কাজের মাধ্যমে কি জ্ঞান অর্জন করে। আপনাদের যে কারো প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। জি হুজুর, ব্যবস্থা দেওয়া হয়েছে। দিছে? জি হুজুর। আচ্ছা, এই ছেলেটা সোমার সাথে যে ছেলেটা কথাবার্তা বলে তার সাথে সম্পর্ক নষ্ট করতে হবে। আলিরাজ ভাই তার সাথে মিল মহব্বতের তদবির করায় দেবেন। চালান দেন এখানে, মোয়াক্কেল চালান করেন। আলিরাজ বাবা আশু, সোমা মা মালেকা, চট্টগ্রাম হালিশহর বি ব্লক। কাজটা চেষ্টা করেন। মানুষ কাজ দিয়ে খরচা দেয় না। এই ভাই কাজ দিছে, খরচ দিছে, সামান্য খরচা দিছে। 1000 টাকা দিয়ে কি কাজ করা যায়? তা আপনারা এই যে জি হুজুর, দেওয়া হয়েছে। কাজ নিয়ে আসেন, কাজে বিশ্বাস থাকা লাগে। দিছে? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।